Fear begins where logic ends. Are you ready? গল্পটা আমার বন্ধু রিয়াদের মুখে শোনা। রিয়াদ তার অফিসের কাজে একবার উত্তরবঙ্গের এক পুরনো মফস্বল শহরে গিয়েছিল। থাকার জায়গা ঠিক হলো শহরের একদম শেষ মাথায় অবস্থিত এক বিশাল পুরনো বাংলোতে। বাংলোটা ব্রিটিশ আমলের, চুনকাম খসে পড়া দেওয়াল আর বিশাল সব জানলা। প্রথম দিন কাজ সেরে ফিরতে ফিরতে রিয়াদের বেশ রাত হয়ে গেল। কেয়ারটেকার মোতালেব মিয়া রাতের খাবার দিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, বাবা, মাঝরাতে যদি কোনো আওয়াজ পান দয়া করে জানলা খুলবেন না। রিয়াদ শিক্ষিত ছেলে, এসব কথা সে হেসেই উড়িয়ে দিল। কিন্তু রাত ঠিক 2টোর দিকে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। মনে হচ্ছে বাগানের শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, আর সেই হাঁটার সাথে তাল মিলিয়ে আসছে ঝিনঝিন করে নুপুরের শব্দ। কৌতূহল দমাতে না পেরে রিয়াদ জানলার পর্দা একটু সরালো। বাইরে ঘন কুয়াশা, কিন্তু সেই কুয়াশার মাঝেই সে দেখল একটা লম্বা ছায়া বাগানের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছে। ছায়াটা নড়ছে না, কিন্তু নুপুরের শব্দটা ক্রমেই বাড়ছে। মনে হচ্ছে কে যেন খুব দ্রুত তার জানলার দিকেই ছুটে আসছে। হঠাৎ সেই ছায়াটা জানলার ঠিক সামনে এসে দাঁড়ালো। রিয়াদ দেখল জানলার ওপারে কোনো মানুষ নেই, শুধু কাঁচের ওপর ভেসে উঠছে একটা ভিজে হাতের ছাপ। আর কানে ভেসে এলো এক করুণ ফিসফিসানি, আমার হারানো নুপুরটা কি দেবেন? রিয়াদ ভয়ে পাথর হয়ে গেল। সে দেখল তার ঘরের মেঝের ওপর দিয়ে এক জোড়া অদৃশ্য পায়ের ছাপ জানলার দিকে এগিয়ে যাচ্ছে, আর প্রতি পদক্ষেপে ঝনঝন করে উঠছে সেই নুপুরের শব্দ। পরের দিন সকালে রিয়াদ দেখল জানলার কাছে সেই হাতের ছাপটা তখনও পরিষ্কার, কিন্তু বাগানে কোনো মানুষের পায়ের চিহ্ন নেই। মোতালেব মিয়াকে জিজ্ঞাসা করতেই সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বহু বছর আগে ওই জমিদার বাড়ির এক নর্তকী তার হারানো নুপুর খুঁজতে খুঁজতে ওই কুয়োয় পড়ে মারা গিয়েছিল। আজও সে ওটা খুঁজে বেড়ায়। রিয়াদ আর এক মুহূর্তও সেখানে থাকেনি। ওই দিনই ব্যাগ গুছিয়ে সোজা স্টেশনে চলে আসে। এখনও মাঝরাতে কোনো নুপুরের শব্দ শুনলে ওর কপালে ঘাম জমে। গল্পটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে অ্যান্ড হেল্প আস গ্রো। আবার দেখা হবে অন্য এক ভৌতিক ও রহস্যময় ঘটনা নিয়ে।